عليكم ورحمة الله. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. صدق الله العظيم. درس البركة صلى الله على سيدنا وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا हज़रत सदर मोहतरम हज़रत उलमाए कराम विशेषत अंजुमन आल इस्लाम मोहतरम महासचिव कुलाउड़ा उपजेलार सम्मानित वाइस चेयरमैन अन्यान्य अतिथिबृंद हज़रत हाज़िरीन कराम सामीन आज़म আজকের এই মহফিল আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা শরীক হওয়ার তৌফিক দান করছেন। আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাকে নিয়ামত দিছেন, দয়া দান করছেন। আমরা দুনিয়াত নেক কাম করার তৌফিক আল্লাহ পাকে দান করেন। আমরা নজরিয়া খারাপ হয়ে গেছে, দৃষ্টিভঙ্গি খারাপ হয়ে গেছে। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতের অসংখ্য নিয়ামত যেগুলো দিছেন আল্লাহ এগুলোরে আমরা খুঁজাই না, দেখি না, একটা পাইছি না ওটা লইয়া আমরা আফসোস করি। এই নজরিয়াটা খারাপ, না শুকরিন বনিয়া থাকা। যে পাইছি না যেখানে নখান তোরে আমরা হিসাবও আনি, যেখানে পাইছি এখানে তোরে আমরা খোঁজ করি না। হকিগত আমরা যেখানে পাইছি না কোনো মখলুকাতে পাইছে আর না কোনো অন্য উম্মতে পাইছেন। আল্লাহ এই উম্মতের সবচেয়ে বেশি দান করছেন। এই উম্মতের আগেও আরো উম্মত হল দুনিয়াতে আসলা, দীর্ঘ হায়াতও পাইছেন, 700 বছর 900 বছর। মাইক কমাইয়া দাও, মাইক কমাইয়া দেখো, মাইকের সাউন্ড বড় আর কোনো বোঝা যায় তো বড় জিনিস। মাইক সাউন্ড কমাই দেব, বহু লম্বা লম্বা হায়াত আল্লাহ বহুত নবীর উম্মত হলরে দান করছেন, নবী হলরেও দান করছেন। কিন্তু এই উম্মতরে আল্লাহ কম দিন দিয়া আল্লাহর সন্তুষ্টি দান করেন। সুবহানাল্লাহ। দিন কম আর কম দিনের ইবাদত বন্দেগীত আল্লাহর খুশি বেশি যায়, যে কারণে এই উম্মত সবার আগে বেহেশতে দাখিল হয়। আর এই উম্মতের আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত করেছে। এই উম্মতরে যেটা নিয়ামত দিয়েছেন, যেটা ইবাদত দিয়েছেন, অন্য উম্মতের লাগে এটা দিয়েছেন। আগের উম্মতেরও নমাজ আছে। বনি ইসরাইলের মুসা আলাইহিস সালামের উম্মতের 2 ওয়াক্ত নমাজ আছে। তসবিহ আছিল, জিকির আছিল, কিরাত আছিল না, ইমামতিও আছিল না।
নিজে নিজে নামাজ পড়তে। আল্লাহ আমরা দিছেন এবং এমন এক কিতাব দিছেন যে কিতাব তিলাওয়াত করা হয়, শুধু তিলাওয়াত নাই, উম্মতের সিনায় সিনায় হেফাজত করার ব্যবস্থা আল্লাহ রাখতে দিয়েছে। এটাই উম্মতের বৈশিষ্ট্য। অন্য উম্মতে জাকাত দিতা, এই জাকাত কিলা দিতা, ওতে পাহাড়ের চূড়াত নিয়ে রাখি দিতা, আসমান থেকে আগুন নিয়ে জ্বালাই দিত, বুঝা দিত জাকাত কবুল হয়ে গেছে। এই প্রথম উম্মত যে উম্মতর ধনী হলে জাকাত দেন, গরিব হলে জাকাত খাইতে পারে। সুবহানাল্লাহ। ইবাদত বন্দেগী বহুত বেশি বেশি আরো করছেন, কিন্তু আল্লাহ আমরা শেষ উম্মত বানাইছেন এবং আমরা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইয়া কম দিনের মাঝে আল্লাহ বরকত বেশি দান করছে। আমরা শেষ উম্মত, আমরা পরের কোনো উম্মত আইতা নাই। আমরা যারা দুনিয়াতে বর্তমানে আছি, আমরা তাকবুরি না যাই গিয়া কি লাগে আইলাম, কি উদ্দেশ্যে আইলাম, আর কি নিয়ে আমরা যাই, ওইটা হইলে আমরা চিন্তার বিষয়। এখানে দুনিয়াতে আইলাম, এই দুনিয়ারে অনেকে জন্নত বানাইবার চেষ্টাত লাগছেন, সম্পদর পাহাড় বানাইবার চেষ্টাত লাগছেন, সুন্দর সুন্দর ভবন বানাইবার চেষ্টাত লাগছেন। আর রাসূলুল্লাহ কিয়ামতের এক আলামত ফরমাইছেন যে ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, মানুষ যখন সুন্দর সুন্দর ঘর বানানোর প্রতিযোগিতাত লাগে যে বুঝি কিয়ামত কাছে হয়েছে। খারা ওদের যারা নগ্ন পায়ে চলছে, ছাগল রাখছে, এটা কিয়ামতের নিদর্শন। অন্য হাদিস শরীফ আল্লাহর হাবিবে ফরমাইছেন যে সাইয়ুতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসান, আমার উম্মতের সামনে এমন এক দুর্দিন আইব যখন তারা পাঁচটা জিনিসে ফাউরি নিব, আর পাঁচটার বদলা পাঁচটারে মহব্বত করব। এমন পাঁচটারে মহব্বত করব আর এমন দরকারি পাঁচটারে তারা ভুলে যাবে। এর মাঝে একটা হইল ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল আখিরা, দুনিয়ারে ভালোবাসবো, আখিরাতে ভুলিয়া বইছি। দেখো আমরা লোকে মিলেননি, বর্তমানে মিলেননি। এটা ইউহিব্বুনা যুনুবা ওয়া ইয়ানসাউনা তাওবা, গুনারে বালা পাইব কিন্তু তওবা করারে ফাউরি দিব। ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব, সম্পদরে ভালোবাসবো কিন্তু হিসাবরে ফাউরি দিব। ইউহিব্বুনাল কুবুর ওয়া ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল মাকবারা, অট্টালিকারে পছন্দ করব, কবরে ফাউরি দিব। মাঝখানে রয়েছে ইউহিব্বুনাল মাখলুক ওয়া ইয়ানসাউনাল খালিক, স্রষ্টারে ভুলি যাব, সৃষ্টিরে মহব্বত করব। এটা সমাজ আইচ্ছে না আমরা সামনে। এই দুনিয়ারে কেউ জন্নত বানাইতে পারত না, এখানে বলতে যে দুনিয়া বানাইছেন তার প্লানোর মাঝে এটা জন্নত বানাইবার কোনো সিস্টেম নাই। সে বানাইছেন এই জগৎ। খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ স্তরে স্তরে আসমান জমিন এগুলারে আল্লাহ সাজাইছেন। কিলা বানাইছেন বলতে ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে আল্লাহ বানাইছে। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, তো বানানেওয়ালা দুনিয়া বেশি চিনি না আমরা বেশি চিনি। আল্লাহ কোরআন শরীফ পড়তো, আল্লাহ কোরআন শরীফ কইয়া দিয়েছেন কুল মাতাউদ দুনিয়া কালিল, ও নবী আপনি কইয়া দেখবা যে দুনিয়া অত্যন্ত সীমিত, অত্যন্ত ছোট। ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, আখিরাত হইল শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। সুবহানাল্লাহ। আখিরাত মানুষের লাগে শ্রেষ্ঠ। দুনিয়া আল্লাহ বানাইছেন, অত সুন্দর দুনিয়া খানে বাঙ্গি লিবা আল্লাহ। আল্লাহ তো আগে ঘোষণা দিলেছেন যে দুনিয়া থাকতো না, আমি বাঙ্গি লিব। বানানেওয়ালায় কইতো আমি বাঙ্গি লিব, আগে জানাইয়া দিয়েছেন আল হাক্কাতু মাল হাক্কাহ ওয়া মা আদরাকা মাল হাক্কাহ ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইযা ওয়াকাআতিল ওয়াকিআতু লাইসা লিওয়াকাআতিহা কাযিবা। কুরআন শরীফের আয়াত। ইযা সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত, আসমানের মৌত, জমিনের মৌত, পাহাড়ের মৌত, সিতারার মৌত, সাগরের মৌত,
কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংসশীল, ধ্বংস হবেই। আল্লাহ কইয়া রাখছে এই দুনিয়ারে জন্নত বানাইবার চেষ্টাটা যে ব্যর্থ চেষ্টা, সাদ্দাদে বহু আগে ইয়ামনের বাচ্চা আছে কইছিল যে জন্নত মরিয়া গিয়া যাইতে আমি দুনিয়া তোমাদের এই জন্নত দেখাই দেব। নাউজুবিল্লাহ। মাইল মাইল অঞ্চল জুড়িয়া সোনাদি রাস্তাঘাট, সোনার গাছ বৃক্ষ, সোনার গড় বানাইয়া জন্নত বানাইছে। সাদ্দাদের ভিতরে একটা বেটাগিরি আছিল যে আমি স্বাধীন, আমি বাদশাহ, আমার এখন জিকানেওয়ালা নাই। কম বক্তে এই চিন্তা করছে না যে মৌত রে কই রাখবো। তুমি স্বাধীন তাইলে তুমি মৌত থেকে বাঁচিয়া দেখো, তুমি স্বাধীন তাইলে আল্লাহর বিচারের কাঠগোড়ার থেকে বাঁচিয়া দেখাও। আল্লাহ ঘোষণা করি রাখছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহর দায়রা তাকিয়া হে জিন্নাত ইনসান, দেখি আল্লাহর দায়রা থেকে বাড়িয়া যাও। ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ইলা নাই যে বাংলাদেশের পুলিশের ডরে জঙ্গলও যাই মুখে, পাহাড়ও যাই মুখে, আর কেউ আমার খুঁজিয়া পাইত না। আসামি হল যায় না নি বাগিয়া, আল্লাহর সামনে থেকে কেউ বাগিয়াও যাইতে পারতাম না। আইনাল মাফার, কই যেতে হবে? জমিনের নিচে যারা আসেন, যারা মাটির যারা দফন করা হয়েছে তারাও যাইতে পারতাম নাই। বনর বাঘে যারা খাইছে তারাও যাইতে পারতাম নাই। জীবজন্তু ফাঁকিয়ে যারা খাইছে সেইনও যাইতে পারত না। দরিয়ার মাছে জানডে খাইছে তাইনও যাওয়ার কোনো উপায় নাই। জানডে জ্বালাইয়া চালি করি বর্ষ করি ফেলা নিয়েছে তানও যাইবার কোনো উপায় নাই। আল্লাহ এখন আমি এক ডাক দেব সারা জমি জুড়াইয়া, সুবহানাল্লাহ, এক ডাক। সুতরাং আমরা আল্লাহর শক্তির বাইরে যাওয়ার কোনো ক্ষমতা নাই, বরং আল্লাহর শক্তির ভিতরে আল্লাহ মানুষের যে আশ্রয় দিয়েছেন মানুষ এটা বোঝে না। সবচেয়ে বড় আশ্রয়দাতা মায়া কন্যাওয়ালা ওই লাগে আল্লাহ। সুবহানাল্লাহ। এর মধ্যে আল্লাহ তাআলা হাবিব রে মায়া দান করছেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগতের সবচেয়ে বড় দয়াল। আল্লাহর হাবিবে ফরমাইন, আনা আজওয়াদু ওয়ালদি আদম, আমি আদম সন্তানের সবচেয়ে বড় সফি। আল্লাহ কোরআন শরীফে তার হাবিবের পরিচয় দান করছেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নবীর আল্লাহ রাউফ রহিম বানাইয়া দিছে। এরপরে মা বাবার মায়া। আমার লগে আমার বেশি মায়া নি না, আমার আল্লাহর বেশি মায়া আছে। আমার লগে আল্লাহরও বেশি আছে, আমার নবীর মায়া আমার থেকে বেশি আছে। সুবহানাল্লাহ। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী আকরব, নবী হকদার, নবীর মায়া সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। আমি যে দুনিয়াতে আইছি এটা জন্নত বানাইবার চেষ্টাতে লাগিয়ে গেছি, এটা জন্নত বন্ধ নয়। খাস করি আমরা যারা আল্লাহ মুসলমানের ঘরে পয়দা করছেন আমরা বড় সৌভাগ্যবান। কারণ আমারে যে আল্লাহ জন্মসূত্রে মুসলমানের ঘরে দিছেন, আমারে তো অন্যের ঘরেও দিতে পারতানি না পারতানি। আমি আল্লাহ রব্বুল ইজ্জতর দ্বীনের মাঝে অন্তর্ভুক্ত হয়েছি, এটা আল্লাহর মেহেরবানি। এখন আমি আমার দায়িত্ব কিতা, এই দুনিয়াতে রইমনি না, আমি যাইমু গিয়া। বলতে আমি যাইমু গিয়া, দুনিয়া আমার লাগে স্থায়ী না। এই দুনিয়াত কেউ বেশি দিন বাঁচতে পারে না। কত সুন্দর দুনিয়া থেকে যাইতাম, এখানে বন্দারে দুনিয়া সুন্দর জায়গা নাই। দুনিয়াত বহুত টেনশন আছে। এক টেনশন হইল কি মৌতর চিন্তা আছে, আছেন না? আছে। অসুস্থতা আছে, রুজি রোজগারের চিন্তা আছে, খাওয়া পিয়ার টেনশন আছে, আছেন না? আছে না? দুশ্মনের ডর আছে, চুল ফাঁকি যার, দাড়ি ফাঁকি যার, এগুলোর একটা চিন্তা আছেন না? আছে না? এই জায়গা তোমরা উপযুক্ত নাই, তোমরা লাগি আমি এমন এক জায়গা বানাইয়া রাখছি যেখানে তোমরা বয়সও বাড়তো নাই, সৌন্দর্যও কমতো নাই। যত মানুষ ব্যস্ত যাইবা এরারে আল্লাহ সৌন্দর্য দিবা। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দান করে দিবা। বয়স 23 বৎসর বা 27 বৎসর, চুল থাকবো, মুছ থাকবো, দাড়ি থাকতো না।
ওখানে সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য আল্লাহ দান করে, আর আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক দান করবা। আর খাইতে হইতে যে বেশি করে খাইতে বার্তা করি আল্লাহ দিমাগরে বাড়াইয়া দিবা, যাতে আপনি ফুর্তি বেশি করে করতে পারেন। দুনিয়াত কম দিমাগ, মাথার মাঝে যে দিমাগ আছে অনেক দিমাগ ইনএক্টিভ করি তো, আর যখন ব্যস্ত যাইবা আল্লাহ সব দিমাগরে খুলিয়া দিলেইবা, শক্তি বাড়াইয়া দিলেইবা, বুড়া লাগতো না কোনো জিনিসের, নতুন নতুন আনন্দ সৃষ্টি হইব। লক্ষ কোটি বছর আনন্দ করবা, মানুষের আনন্দ বিভোর থাকবে। জন্নত গিয়া নমাজ পড়বার জায়গা নাই, জন্নত গিয়া তসবি মারবার জায়গা নাই, জন্নত হইল গিয়া মুক্ত জায়গা। বন্দা 30 বছর তুমি আমার গন্ডির ভিতরে রইসলে, এখন তোমার আমি কোটি বছর লাগে মুক্ত জীবন দান করে দিস। ও পট পরিবর্তন। 30 বছরে তুমি আমার রাজি করছিলে, লক্ষ কোটি বছর লাগে তুমি বন্দারে আমি রাজি করি। বদলা আসেন না আসেন? তুমিও গিয়ালে আপনার কিতাব হইব বলতে সৌন্দর্য হইব ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য। আপনি কত বড় থাকবা, 5.5 ফুট থাকবা নি বলতেন না, 5.5 ফুট রইলে জন্নতরে খেজুরের তলে আপনার গড়ি মারি বেলাই দিবে। আল্লাহ আপনার 130 ফুট লম্বা আদম আলাইহিস সালামের সমান লম্বা করে দিবা। সুবহানাল্লাহ। কারণ আপনার বিবির রইবা নি নিচে বলতেন না, তানরে হযরত হাওয়ার সমান করে দেবো। সুবহানাল্লাহ। আর হিনো গিয়ে কিতা করতাম, মসজিদ বানিয়ে আজান দিয়ে নামাজ পড়তাম, বলতেন না কিচ্ছু নাই, খালি আনন্দ ফুর্তি মৌজ মস্তি। দুনিয়ার যত জিনিস নিষেধ আছিল সারা হনো হালাল করে দেবো হইব। বন্দারে 30 বছরে তুমি পরীক্ষা পাশ করিয়া আইছো, আমার দেওয়া গন্ডির ভিতরে চলিয়া আইছো, এখন তোমার আমি স্বাধীন করে দিলাম। সেদিনই বন্দার স্বাধীন হইব, যেদিন আল্লাহ কইবা যে আর তোমার তার উপরে আমি নারাজ হইতাম না, আমি চিরস্থায়ী ভাবে রাজি তোমার তার উপরে। সেদিন মানুষ স্বাধীন। এই দুনিয়ার থেকে আমরা নিবা গিয়া কেনে বলতে দুনিয়ার থেকে উপযুক্ত জায়গা আমরা লাগে বানাইয়া রাখছি। কিন্তু জানিয়া রাখুন যেন 2টা জায়গা আছে, একটা হইল কি জান্নাত, একটা হইল কি জাহান্নাম। আমরা জান্নাতও যাইতাম নি না, জাহান্নামও যাইতাম। জান্নাতে যাইতে হইলে জান্নাতের উপযুক্ততা যা প্রমাণ করতে পারছে তার হায়াত দিয়া, সেই ব্যক্তি জান্নাতের বাসিন্দা হইছে। কেন বলতে জান্নাতে কোনো হিংসা বিদ্বেষ থাকতো নাই, ঠেলাঠেলি থাকতো নাই, গালাগালি থাকতো নাই, জান্নাতে কোনো অহংকার থাকতো নাই, জান্নাতে কেউ ক্ষতির কোনো চিন্তা থাকতো নাই। আর যে মানুষ দুনিয়ার তাকিয়া তারে ফরর বালাইতে খুশি হইছে, তার নিয়তরে বালা রাখছে, তার আখলাকরে বালা রাখছে, তার সুলুকরে বালা রাখছে, তার আচরণরে বালা রাখছে, আল্লাহ তারও জান্নাতি বলিয়া বিবেচিত করবা। আমার বাবাই কইতে না যে ফরর বালাই দেখলে মন খুশ রাখবে, কইতে না এই কথাটা। সেখানে ওদের জান্নাতি বনবার কোয়ালিটি আছে। জান্নাতি মানুষের একটা কোয়ালিটি আছে। আজকে যারা করোনার সময় বিদেশ যাইতা, সব যাইতে পারত না, এয়ারপোর্ট গিয়ালে পরীক্ষা নিরীক্ষা নিয়ে কয় যে আপনি ফিট আর আপনি আনফিট, কয়নি না কয় না। বেশ আল্লাহ বানাইছেন, সমুদয় নিয়ামত রাখছেন, বেশ তোর নিয়ামত কিতা জানোই নেই। দুনিয়া ব্যস্ত হইতো না, এখানে এর কারণ হইল কি যে দুনিয়ার সৌন্দর্য এক জায়গা গিয়ে থামি গেছে, ব্যস্ত সৌন্দর্য প্রতিনিয়ত খালি বাড়তে থাকে। খালি খেজুর 12 হাত লম্বা যে খেজুর খাইবা তা নাই, আঙ্গুরের সড়ি 22 হাত লম্বা বলিয়া ওর রেওয়ায়ত রইয়া গেছে। আর গাছও উঠিয়া ফাড়িয়া কষ্ট করা লাগতো না, মনের ভিতরে খালি আশা আনবা, মনের ভিতরে খালি চাহিদা আনবা, আপনার সামনে গুছা গুছা লটকিয়ে পড়িতে হবে। নুরোর পোশাক ফিন্দিবা, কোনো ওজন থাকতো না। ও ভাই বাজারও পাইবা, আড্ডাও পাইবা, বিনুত্তরি পাইবা, জাহাজ পাইবা, ফাঁকাইবার লাগে বইয়া পুষ্কল ভিউ পাইবা, উদ্যান বাগান পাইবা, গুড়া পাইবা, ডাকনা লাগাইল গুড়া হইবা, কোনো জিনিসের অভাব হইতো না। আল্লাহ সব কিছু বন্দোবস্ত করে আসুন। সেই বেহেশতর লাগে আল্লাহ মানুষের দুনিয়াত ফাটাইছে উপযুক্ততা। কেন বলতে 2 পথে মানুষের টানের, একটা শয়তানের পথ আর একটা লোক আল্লাহর ইলমের পথ।
মানুষে আল্লাহ ও পরীক্ষা দিছে যে তুমি শয়তানি পথ অবলম্বন করনি না আমার পথ অবলম্বন করো। আমরা কোন পথ আছি জানি না, তবে আমরা মুসলমান হওয়ার সত্ত্বে মিশামাত ছাড়া সম্ভব না, দুকা ছাড়া সম্ভব না। ফরর মাল আত্মসাৎ, রাসূলুল্লাহ ফরমাইছেন যে ফরর মাল আত্মসাৎ করলো এ দুজকে যাইব, যে হারাম হইয়া তার শরীর বড় করলো এ দুজকে যাইব, যে মা বাপরে দুঃখ দিল দুজকে যাইব। এমনকি ও মহিলার কথা আল্লাহ নবী ফরমাইন যে মহিলা অকারণে সবসময় স্বামীর কাছে তালাক চায় এই বেটির দুজকি বনে গেছে। নাউজুবিল্লাহ। দুজকে যাই বেস্ট যাইতে হইলে বেস্টর কাম করতে হইব, দুজকে যাই যদি দুজকের কাম কেউ করে তাহলে দুজকে যাইতে হইব। কথা আসান না আসান? কি কারণে আমরা দুনিয়াত আইছি, আল্লাহর কি উদ্দেশ্য বলতে অ্যাসেসমেন্ট করবার লাগে। নিয়তে খাসলতে পরিচ্ছন্নতায় আমি সাফ সুতরা বলতাম পারছি নি, পারলে আমি আমার লাগে আল্লাহর জন্য তৈরি করে রাখছি। আমি এক উদাহরণ দেই, বন্ধ যে আমরা দান খেত করি, আমরা দান হইবার আশায় করি না সুসা হইবার আশায় করি। কিছুকে বড় আশা করি দান ফলায়, কিন্তু কিছু সুসাও ওই যায়। এই সুসা দেখিয়া মালিক খুশি হইন না বেজার হইল। আল্লাহ জমিনে যত মানুষ পাঠাইছেন কোনো মানুষের দিতে কম দিছেন না, আল্লাহ সবরে সমানভাবে দিয়েছেন। কইতে পারেন যে আমি ধনী হইন গরিব, কিন্তু গরিবর লাগে আল্লাহ আলগা ব্যবস্থা রাখছেন। কিতা ব্যবস্থা লম্বা কথা যাইয়ার না। আল্লাহ নবী ফরমাইন আমি যখন সর্বপ্রথম ব্যস্ত গিয়া দাখিল হইব, আমার ডাইনে বাবুয়ে আমার উম্মতর গরিব মানুষ সকল লইয়া গিয়ে আমি ফেরা দাখিল। গরিবই একটা নিয়ামত, যদি আল্লাহর উপরে কেউ খুশি থাকতে পারে। গরিব ধনী কিলা ওয়াইন বলতে আল্লাহু বাসাতাল্লাহুর রিজকা লিইবাদিহি ফাবাগাউ ফিল আরদ। আল্লাহ কইন যদি আমি আমার বান্দাগুলোরে সমানভাবে প্রাচুর্য দিতাম তাহলে এটা খালি মাইর হল। ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকাদারিন মা ইয়াশা, বরং আমি বুঝিয়া দেই যারা যতক্ষণ দেওয়ার দরকার। ইন্নাহু লিইবাদিহি খাবীরুম বাসীর, আল্লাহ বান্দার সম্পর্কে বালা জানেন বালা চিনেন শুনেন। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহ গরিব ধনী ঠিক করছেন কিতাব দিয়ে বলতে আল্লাহ জানেন খারে কতখান দেওয়া দরকার, খারে কতখান না দেওয়া দরকার। ইমান আছে না নি আমরা আল্লাহর তকদিরের ফয়সালা। কিন্তু একটা জিনিস যে মানুষ দুনিয়াত আইছে তারে যে নিয়ামত আল্লাহ দিছেন সমানভাবে দিছে। আপনার জেলা চোখ দিছেন, বরফির সাহেবওয়ালা চোখ দিছেন, আপনার ভিতরে জেলা রুহ দিছেন, কল্ব দিছেন, দিছেন না আল্লাহ আকল দিছেন, সবরে সমানভাবে দিছে। যারা তার আকল রে তার ইলিম রে খাজো লাগাইছে, তার চোখ রে ব্যবহার করছে, অন্তর রে খাজো লাগাইছে, সেই মানুষ বাড়িয়ে গিয়ে আল্লাহর মাহবুবে পরিণত করেছে। একটাই বরফির সাহেবের কথাগতি করতে চাইন, খাজা সাহেবের কথাগতি করতে চাইন, শাহজালাল সাহেবের বিরুদ্ধে মাতে এলে মানুষ আছে না নি আমরা সমাজে। শাহজালাল সাহেবের লোকে গিয়া টেক্কা দিতে চায়, হে জানে না যে শাহজালাল সাহেব আমরা থেকে কিলা আলাদা হয়েছে। বলতে তাইন আল্লাহর দেওয়া নিয়ামতরে সঠিকভাবে ব্যবহার করছেন, তান সুজ তান চিন্তাধারারে ব্যাপক করছেন, আল্লাহ তানরে সুলতানের সিলেট বানাই দিচ্ছে। এক মনিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই রাত 90 লক্ষ মানুষ ইসলাম কবুল করছে। বরফির সাহেব রাত 12.5 লক্ষ মানুষ ইসলাম কবুল করছে। তিনি আমাদের মতো মানুষ।
মূল পার্থক্যটা হইল কি যে তিনি আল্লাহর দেওয়া নিয়ামতরে ব্যবহার করছেন, কাজে লাগাইছেন, আমি বেবুঝুইয়া বইতেছি, আমি বেবুঝুইয়া বইতেছি। আল্লাহ মানুষের মাঝে এই শক্তি দিয়েছেন যে মানুষ আল্লাহরে রাজি করি করি আল্লাহর কুরবত হাসিল করার ক্ষমতা দিচ্ছে। আর মানুষের মাঝে ইলা মানুষের এইভাবে ধ্বংসের সম্মুখীন আল্লাহ রাখছেন যে মানুষ সেখানে ধ্বংসের সবচেয়ে নিচে পড়তে পারে। এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষের প্রাণী হইল কি মানুষ। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আমি বলছিলাম যে আমরা সুসা ফলাইবার লাগিয়ে খেত করি না, আমরা দান ফলাইবার লাগিয়ে খেত করি। কথা আসান না, দান ভাইয়া খুশি হই, সুসা ভাইয়া আমরা কিছু বেজার হই, অন্যান্য বেজার। এই সুসাই গুন্তরে আমরা বাড়ারও তুলি নি না, জ্বালাইয়া ফেলাই দিই। ঠিক আল্লাহ এই জমিনও মানুষ পাঠাইছেন বড় আশা করবে। এই জমিনের ফুল আল্লাহ মানুষরে বানাইছেন, সৌন্দর্য মানুষরে দিয়ে দান করছেন। এই বাগানের মালিকানা আল্লাহ মানুষরে দান করছেন, বাদশাহী আল্লাহ মানুষরে দান করছেন। কিন্তু যে মানুষ সুসা বনিয়ে গেছে এর দুজগৎ জ্বালানি ছাড়া আল্লাহর আর কোনো উপায় নাই। কথা বুঝাইতাম পারছি না বিষয়টা? যে মানুষের তার মাঝে সার ধরাইতে পারছে না, এই মানুষ দুজকি বনে গেছে। যে মানুষ তারে গান্দা বানাই নিছে হে দুজকি বনে গেছে। কেন ওদের জন্য তো কোনো গান্দা মানুষ যাইতে পারতো না, সব সাফ সুতরা মানুষ। এমনকি সবচেয়ে উপরের যে জন্নতুল ফিরদাউস, আল্লাহ রসুলে ফরমাইন কোনো বখিলি কেন হামাইতে পারতো না, সব সহি হলের দিয়ে আল্লাহ জন্নতুল ফিরদাউস বলিয়ে দেয়। জন্নত কোনো হিংসুক যাইতে পারতো না। আইলটেলরা মানুষ, ফরার ক্ষতি কামনাকারী মানুষ, কোনো জালিম মিশা মাত্রা জন্নত যাইতে পারত না। দুনিয়ার তাকিয়া যে সত্যবাদিতার প্রমাণ দিছে, যে হিংসা মুক্ত জীবন বানাইতে পারছে, অহংকার মুক্ত জীবন বানাইতে পারছে, যে মানুষের ভালোই কামনা করছে, সেই মানুষের লাগে আল্লাহ জন্নতর বাগান তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও জন্নত নিজের চকুর সামনে, দুজক নিজের চকুর সামনে। দুনিয়াতে আমরা খেনে আইছি বলতে আমরা সাজিবার লাগিয়ে আইছি, আমরা উপার্জন করবার লাগিয়ে আইছি। আজকে দুবাই কাতার যে মানুষ যায়, কিতার লাগি যায়? রোজগারের উদ্দেশ্যে যায়। ইনকে স্থায়ীভাবে বসত করবার উদ্দেশ্যে যায় না, বাড়ি করে সুন্দর করবার উদ্দেশ্যে যায়। ঠিক আমরা দুনিয়াতে আইছি দুনিয়াতে থাকবার লাগি নাই, বরং আখিরাতের সামান তৈরি করব। আল্লাহ ফরমান কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বন্দা খাও পান করো, হানিয়ান অর্থ হইল যত খাইবাই পান করবাই, পেশাব পায়খানার জরুর নাই। সুবহানাল্লাহ। পেশাব পায়খানার কোনো জরুরত নাই, খালি খাও পান করো। কিলা খাইবাই বলতে নহর অকল আছে, বাগান অকল আছে, খাও পান করো, কোনো পয়সাও লাগতো না, কোনো পেশাব পায়খানাও লাগতো না। এটা খেনে বলতে দুনিয়া যে তুমি 30 বছরে উপার্জন করিয়া আসলাই, তুমি লক্ষ কোটি বছরের সামান তৈরি করিয়া আইছো। দুনিয়া হইল গিয়া আখিরাতের ফসলের মাঠ। দুনিয়াতে আমরা আইছি আখিরাতের সামান তৈরি করবার লাগিয়া, চিরস্থায়ীভাবে বইয়া খাইবার ব্যবস্থা করবার লাগে দুনিয়াতে আইছি। নিজরে সাফ সুতরা রাখতাম, পরিচ্ছন্ন রাখতাম, মানুষের লগর ব্যবহার বালা রাখতাম, মানুষের বালাই কামনা করতাম। যদি এরকম মানুষ আমি বনতাম পারি, তাইলে আল্লাহর দয়াপ্রাপ্ত হইয়া আল্লাহ আমার জন্নতের বাসিন্দা বানাই দিব। এর মাঝে নমাজ, সুন্দর করে নমাজ খান পড়তাম। বছর গড়িয়া রোজা মাস যখন আইব রোজা রাখতাম। আর যদি আমার পয়সা বেশি হয়, ধনী হই, তাইলে আমি যাকাত দিতাম বছরে একবার। আর যদি আমার সামর্থ্য থাকে এবং আমার শরীর স্বাস্থ্য ভালো থাকে, তাইলে জীবনে একবার আমি হজ করতাম। আল্লাহর পাওনা ওটুকু।
বাকি কিতা পাও না বলতে তোমরা বালা মানুষই আসল, তোমরা মানুষের লোকে সুন্দর সুলুক করো, মানুষের লোকে নাই তোমরা জীবজন্তুর লোকেও সুন্দর সুলুক করো। আল্লাহ নবী ফরমান আল খালকু ইয়ালুল্লাহ, আল্লাহর সৃষ্টি আল্লাহর পরিবার। আল্লাহর সৃষ্টি আল্লাহর পরিবার, যে আল্লাহর সৃষ্টির লোকে দয়া করলো আল্লাহ রাব্বুল ইজ্জতে তার প্রতি দয়া করবে। তাহলে মানুষের বালাই চাওয়া, মানুষের মঙ্গল কামনা করা বড় উচ্চ মাপর গুণ এগুলা। আমরা তো এটা মনে করি না, আমরা খালি মনে করি ডিগ্রি লাগাই দিলেও মনে মানুষ বনে গেছে। না, ডিগ্রির নাম মানুষ নয়, সমুজ। প্রকৃত ইলিম হইল কি যে আল্লাহরে চিনছে, দুনিয়াতে আবার কারণ বুঝতে পারছে, এই মানুষ প্রকৃত ইলিম হাসিল করছে। আমরা দুনিয়াতে এসে পরীক্ষার লাগিয়া, এই পরীক্ষা কিতা বলতে আমার উপযুক্ততা প্রমাণ করবার লাগে। আমি বেহেশতের বাসিন্দা হইতাম পারবো নি, না দুজকের বাসিন্দা হইতাম পারবো। আমার সব খারাপ, নিয়ত খারাপ, আমি বেহেশতের উপযুক্ত হইতাম পারছি। আমার সব ভালো হয়েছে, নিয়ত ভালো হয়েছে, আমি বেহেশতের উপযুক্ত বলতাম পারছি। আমার অন্তর ভালো হয়েছে, আমি বেহেশতের উপযুক্ত বলতাম পারছি। তো মানুষের লাগিয়ে আল্লাহ বোধ নিয়ামত বোধ সুযোগ দিছ, মানুষ আগে দিয়া গইবার, কিন্তু মানুষের তারে ক্ষতিগ্রস্ত করে রাখছে। মানুষও মানুষের সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াইছে। এর লাগে আল্লাহ কইছেন যে আমরা থেকে জীবজন্তু আরো ভালো। জীবজন্তু বালা এখানে বলতে প্রত্যেকটা জীবজন্তুর জানা আছে যে এই জগৎ সৃষ্টি করছেন আল্লাহ, আর প্রত্যেক মখলুকর রিজেক আল্লাহ দেন, প্রত্যেক জিনিসে আল্লাহ তসবিহ পাঠ করে। কিন্তু মানুষ বড় বিদ্রোহী, মানুষ বড় অমুখাপেক্ষিতার পড়ি যায়। এই জগত আল্লাহর নিয়ামত পাইয়া, এই জগত আইসি, এই জগত আল্লাহর নিয়ামত বুক করিয়া, কিন্তু খর যে আল্লাহ তিনজন, আল্লাহ 33 কোটি দেবতার পূজা করে, সূর্যর পূজা করে, আল্লাহরে মানে নাইলে মানুষ আছে না নি পৃথিবীত? শত শত কোটি মানুষ যারা আল্লাহরে মানে না। আল্লাহ এখন তোমরা যে আমারে মানো না, জীবজন্তু তো আমারে মানে, লাগে জীবজন্তু তোমরা থেকে ভালো। জীবজন্তু মানে না নি আল্লাহরে? মাতোকা জীবজন্তু মানে না নি আল্লাহরে? মসজিদের ইমাম সাহেবেরও কুকুরে চিনে, জমিনেও চিনে। একজন ইমানদার মানুষ যখন আঠিয়া যায়, জমিনেও চিনে, বাতাসেও চিনে। আল্লাহর সৃষ্টির সব জিনিসে, আল্লাহর লোকের সম্পর্কিত জিনিসে চিনে। হযরত সফিনা যখন বাগর সামনে গেছলা, আল্লাহ নবীর সাহাবী বাগরে হুকুম করিয়া কই যে তুমি চিনো না নি আমি আল্লাহ রসুলের গুলাম, আমি সফিনা। বাগের লাইন দাঁড়ানি শুরু করেছি যে তুমি দিন নবীর গুলাম হইয়া থাকতে, আমি তোমার গুলাম বলবো। এই বাগর মাঝে মালুমাত আসেনি না আসেন? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল উঠোর খান্দাত গেল, আর সাহাবী হলে কইলে ইয়া রাসূলুল্লাহ আপনি জাইনা দেন, খামর দিলাই। কিন্তু আল্লাহর নবী যাইতো দেখা যায় গর্দন ফাইট করি আল্লাহর নবীর সামনে গর্দনা ঝুঁকাই দিচ্ছে। রাসূলুল্লাহ মায়া করি হাত বুলাইয়া দিয়া কইলা যে ই উঠোর মালুম আছে যে আমি আল্লাহর নবী। ওই সময় আল্লাহর নবী ফরমাইছিলেন যে আফসোস, দুষ্ট মানুষ এবং দুষ্ট জিন্নাত ছাড়া আমার চিনতে কেউ ভুল করে না। চান্দেও জানে যে এই না আখিরি নবী, জানেন না? চান 2 টুকরা হয়েছিল নবীর আঙ্গুলের ইশারায়। চান্দে আল্লাহ গোলামের দান করছিল, খেদমত, আল্লাহ নবীর খেদমত লাগিয়া চান্দে আল্লাহ রাখছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো রাস্তা দিয়ে যাইতে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ রাস্তার খান্দার পাথরে এবং গাছ লতায় সবকিছু থেকে আওয়াজ আইতো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মক্কার বড় বড় সর্দার হলে নবী চিনছে না, কিন্তু মক্কার পাথর হলে আল্লাহর নবী সাক্ষী দান করছে। তো মানুষ বানানি না, পাথর বানা মাতুকা না। যে উঠে নবীর কথা গর্দন ফাইট করিল, এই উঠোর জানা আছে না যে আখিরি নবী। এর চেয়ে মজার এক ঘটনা কইলে তুই শেষ করিলি।
আল্লাহ নবীর মজলিসর খান্দা বা এক বেদুইন এক গুন্ডা বেটা যার উটোর উপরে সোয়ার হইয়া আতো এক জন্তু মারিয়া আনছে সাইড টেঙ্গি জন্তু আরবিতে দব কয় দব গোয়াল মাছ মারিয়া লঠাইয়া লিয়া যায় না মরা জন্তু জিকাই লইন খে বুয়াত বুদ্ধে নবী বড় অহংকার করি ফিরত ইয়া উটোর উপরে থাকিয়া উপরে ইটা মারি ফেলাইয়া নবীর সামনে ইটা মারি ফেলাইয়া কইল যদি সাক্ষী দিয়ে আপনাদের নবীতে হয়তো আমি মানতাম পারি তার বিশ্বাস হইল গিয়া যে মরা মানুষও মাতিতে পারে না এই মরার জন্তু মাতিব না কিন্তু যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুর ভাই সাইলার কইলা ইয়া দব এই জন্তুর নাম ধরে যখন ডাক দিল আল্লাহ রাসূলে মরা জন্তু চোখ মেলি দিল আর দুই ফার উপরে সিনা টানাইয়া কইল লব্বাইক সাদাইক ইয়া মান যাইনাল ওয়াফা ইয়াউমাল কিয়ামা হে কিয়ামত দিবসে সৌন্দর্য দানকারী আমি আপনার লাগি হাজির আমার সৌভাগ্য যে আপনার ডাক আমি হাজির হইছি ই মরা জন্তুয়ে চোখ মেলি চাইয়া আরবি জবানের সাক্ষী দিল এর মালুম আসেনি যে হে আমরা থেকে বানানি যে মক্কার কাফির হলে নবীরে মানছিল না তারা সর্দারি আছিল কাব্য আছিল পণ্ডিত্য আছিল কিন্তু আল্লাহ ফরমান উলাইকা কাল আনআমি বাল হুম আদাল কেন বলতে মরা জন্তু জিতা হইয়া সাক্ষী দেন এই রাসূল রাসূলুল্লাহ জি কইলেন মান তা'বুদ তোমার মাবুদ কে ও জন্তুরে জন্তে কয় জন্তুয়ে জবাব দে মান ফিস সামায়ে আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলাহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিন নারি ইকাবুহু ওই আমি ও সত্তার ইবাদত করি যে সত্তার আরশ আসমানও রইয়া গেছে জান রাজত্ব জমিনও রইছে জান পথ সাগরও রইছে জান রহমত জান্নাত রইছে এবং জান আযাব দুজখের মধ্যে রইয়া গেছে তো রাসূলুল্লাহ জিজ্ঞাসা যে মান আনা আমি কে আর হি যে বেটায় নিয়ে আল্লাহ নবীর সামনে রাখছে হে আসিল কইলা ওলা এই সময় হে হলো হয়ে গেছে যেমনে দেখছে যে মরা জন্তুয়ে মাত শুরু করে দিয়েছে ওকে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ ফরমাইলেন মান আনা আমি কে অনুকা তার জবাব অনুকা পৃথিবীর 800 কোটি মানুষের 600 কোটি তাওহীদ রিসালাতের সাক্ষী দিয়া মুসলমান আছেন বাকি 6.5 কোটি মানুষ 7 কোটি মানুষ আল্লাহ নাই হইয়া বুয়াত আনলে 3 আল্লাহ মানিয়া বুয়াত আনলে 33 কোটি দেবতা মানিয়া বুয়াত কথা আছেন না আছেন না তো নাস্তিক হলো সংখ্যা 100 কোটি পৃথিবীর নাস্তিক আল্লাহ নাই হন্যওয়ালার সংখ্যা 100 কোটির কম হইতো না এখন 100 কোটি বালানি নাও জন্তু গুয়ালা মাতবা দুই কুকুরে যখন মাইর করো একেবারে একটা রক্ত বার করি না কামড়াইয়া কিন্তু যখন গিয়ে তার রানোর সিভাবে লেঞ্জ হারাইয়া সারেন্ডার করিল অন্যটাই মারা বাদ দিল এটা আসান এর অর্থ হইল গিয়া যে কুকুরের মাঝে একটা নীতি জ্ঞান আছে একটা নীতি আছে এর দুশ্মনে মারার কতটুকু পর্যন্ত মারতে পারবো তার একটা সীমারেখা আছে কিন্তু মানুষও ও জালিম ও হিংস্র হইতে পারে আমরা সিলেট শহরে 8 ঘন্টা বাড়িয়া মারছি পুলিশে আরো 4 ঘন্টা বাড়িয়া মারছি কথা জানেন এখন কোক আছে কুকুর উপর আকল বেশি ওগুর ইনসাফ বেশি নি না ও মানুষ উপর ইনসাফ বেশি কুকুর বলা আল্লাহ কইছেন এখানে মিশা কইছেন মাতই না অর্থাৎ মানুষ বাদ হইলে সবচেয়ে বড় হিংস্র জন্তু হইতে পারে জালিম হইতে পারে নিকৃষ্ট হইতে পারে বেহায়া হইতে পারে এর কারণও ব্যাখ্যা করলেন লম্বা জীবজন্তু আল্লাহর দেওয়া ইলম অনুযায়ী দুনিয়া চলে হোক সুবহানাল্লাহ
হাফ সেন্টিমিটারের ফিফলা যেগু আছে এরপর জানা আছে যে তার রব খে এবং সে তার খাদ্য তার বাসস্থানের যে হেকমত লাভ করছে এটা জন্মসূত্রে আল্লাহ তারা দান করে দিচ্ছে। ফিফলা কোনোদিন দেখছো নি যে মাটি তুই বিল্ডিং উঠে গেছে, গুড়ারে নিয়ে কেউ পালঙ্গ হতাইন ছিল কোনোদিন দেখছো 20,000 বছর থেকে গুড়া জেলা আছে হলেও 40,000। গরুর কোনো ধরন বদলে না, খানিও বদলে না, উন্দুরের গাছ ছাড়া থাকবার জায়গা নাই, সাফ গর্ত থাকে, হিয়াল রাতকুর বেলা বাড়ায়, কোনো বেশকম আসেনি না, কোনটা বদলিছে নি, কোনটা মানুষ বদলিছে। নেড়ার গড়, সনর গড়, টিনের গড়, বিল্ডিং, টাইলস, মার্বেল বদলেনি না, বদলেন না। আই যে মোবাইল কালকে আর একটা বাড়াই গেছে, ওগুতুইয়া হগুলো হইছে, এটা মানুষের খাসলত। মানুষ বাদ হইলে পশুর থাকি আরো নিকৃষ্ট, কথা বোঝা গেছে নি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিকাইন মান আনা, ই মরা জন্তু জিতে হইছে, আল্লাহর নবী জিকাইন যে আমি খে, ই জন্তু জবাব দেয় আনতা রাসূলু রাব্বিল আলামিন ওয়া খাতামুন নবিয়্যিন, আপনি রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল এবং শেষ নবী। কাদিয়ানি হলার বাড়াইতে পারতো না, জন্তু পর শেষ নবী। এ জানে যে এখানে বেড়া থাকবো, এর লাগি করো খাতামুন নবিয়্যিন। এর বাদে এই জন্তুর সাক্ষীদের যে আপনারে মানব সে সফল কাম হইব, যে আপনারে মিথ্যা প্রমাণিত করব সে নাকামিয়াব হইব। ও সময় বেদুইন উঠিয়া কয় যে আমার আর বুঝতে বাকি নেই, আপনি আল্লাহর প্রেরিত নবী, আমার কলমা পড়াইয়া আপনি মুসলমান বানাইলা। জীব জন্তুর মাঝে এই বৈশিষ্ট্য আইজও আছে। একটা ফাগলা কুকুরের সেমটিবার ক্ষমতা মানুষের আল্লাহ দান করেছেন। যে মানুষের আল্লাহর লগে নিসবত আছে, তাম মখলুকে তারে মানতে বাধ্য। কথাটা বুঝিতে পারছি কেন? বলতে এই জন্তুর লিঙ্ক আল্লাহর লগে আছে, জন্মগত। আল্লাহ ফরমান রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। কোন স্কুল পাঠশালা যাওয়া লাগতো না, এগুলার জন্মসূত্রে আমি তারা ইলম হিকমত দান করিয়া তারা দুনিয়াত পাঠাইয়া দিয়েছি। মানুষের ইলম হিকমত দিয়া দিলা না কেন? মানুষ তো বুকা হইয়া আইছে। মানুষ কিলা দুনিয়াতে আইছে, জানটা হইয়া আইছে নি না বুঝদার হইয়া আইছে? বুঝতে সবচেয়ে বেবুজ হইয়া মানুষ দুনিয়াতে আইছে। মানুষের কোনো বুঝ নাই, লা তা'লামুনা শাইআ, কোনো জিনিস জানতো না মানুষ। সে জানাইছেন যে শরীরের শক্তি, সৌন্দর্য, আকল, বিবেক, বুদ্ধি সব আল্লাহ দান করছেন, পর্যায়ক্রমে দান করছেন। একটা প্রশ্ন হইতে পারে যে একলোকে খেনে দিলা না আল্লাহ? বলতে মানুষের এক হালত রাখা আল্লাহর ইচ্ছা নয়। ই মজলিস, ই বাজার, ই সমাজ, ই গাঁৱত যে মানুষ আছেন সারার হালতে একলা খান নাই, সারার বুঝও একলা খান নাই, সারার সাফল্য একলা খান নাই। কিয়ামতের দিন আল্লাহর হাবিবে ফরমাইন, যখন মানুষের কবর থেকে উঠানি হইব সব উলঙ্গ থাকবা, আর সবর রুশ থাকবো ময়দানে মাস্টারের দিকে, যার যারি তৌফিক আনমান, যার যারি গতি থাকবে। কেউ কেউ সোয়ারি আইব, সোয়ারি দুটিয়া যাইব, কেউ আঠিয়া যাইবা, কেউ গোড়াগড়ি করে যাইবা। কাফির অকল নিচের দিকে মুখ রাখি আঠিয়ে দিয়ে যাইবা, সঙ্গতি অনুযায়ী। আমরা আল্লাহ একলগে বুঝ দিয়ে দিলাম না কেন? আল্লাহর ইচ্ছা হইল কি যে মানুষ এই জমিনও মানুষের রাখালি পাত, সব মানুষের সমানভাবে আল্লাহ বুঝ দিছেন না, সমানভাবে কামিয়াবি দিছেন না। মানুষের মাঝে ক্ষমতা দিছেন যে বন্দা যদি তুমি আমার দিকে অগ্রসর হতে, তোমার আমি মাহবুবে এলাহি বানাইয়া দেব। আর যদি তুমি খামো লাগতে পারো না, তুমি মাঝখানো থাকবা না, তুমি নিকৃষ্ট। আমরা দুনিয়াতে আইছি নিজরে উফরিদি তুলবার লাগিয়া, বালা মানুষ দুনিয়া যাইতাম নি না, আমরা ফেল করে যাইতাম। এটা আমরা একটা চিন্তা আসেনি না? আসে। আমি ফাঁস করতাম না, ফেল করতাম। রাবিয়া বছরের কাছে গিয়া, হাসান বছরে গিয়া কইছিল যে তুমি আমার বিবাহ করিলাও।
তাই কইলে আমার 60টা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন তাহলে আমি আপনার শাদি করব। বলে কিদা বলতে আমাদের নেকির মুনকির আমাদের রূহ কবজ করা হইব, আমার রূহ নেকির ফিরিস্তা হলে লইয়া আসমানও যাইবানি না, বদির ফিরিস্তা হলে রিসিভ করে নিবা। দেখুন তো আমি কইতাম পারতাম না খবর যে নেকির মুনকির আইবা, আমি এই সময় ফাঁস করবো না ফেল করবো, এইটাও আমি কইতাম পারতাম। আমার নেকি বদি যে ওজন করা হইব, এটা আমার নেকির পাল্লা বাড়ি হইব না বদির পাল্লা বাড়ি হইব তাই এটাও আমার জানা নাই। আমি যে ফুলসিরাতের উপরে পার হইব, আমি আসানির সাথে পার হইব না আমি বিপদ আটকে যাব, তাই এটাও আমি কইতাম পারতাম না। তাই হে হাসান বসরি, আমার এই 60 প্রশ্নের জবাব সংগ্রহ করার সময় দেখো আমি বিয়াত রাজি নাই। হোক সুবহানাল্লাহ। আমি যে বিয়া বইতাম আমার এই 60 প্রশ্নের জবাব আমি কই থেকে পাই। দুনিয়াত আওয়াটাও খিতার লাগে, দুনিয়াত আওয়া হইল নিজের উপযুক্ততা পৌঁছান। আমরা একেবারে অনুপযুক্ত বনিয়া দুনিয়াতে আইছি। আল্লাহর দয়া আমরা রুফে আছি, মারফেট ও ফিরিস্তা হলে আমরা ফারা দিছেন। হোক সুবহানাল্লাহ। জমিনে পড়তে সময় রাসূলুল্লাহ ফরমাইন ফিরিস্তা হলে ডাকনাত লইয়া বাচ্চারে জমিনে পৌঁছাইছে। এখন আমরা ফিরিস্তা হলে ফারা দিই। আল্লাহ ফরমাইন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানরে আমি সম্মানিত করছি, সম্মান দান করছি। বহু জাগতিক ভাবে আপনি পরীক্ষা করে দেখো কাজে সব জন্তু হলে মুখ লাগাইয়া খায়। আল্লাহ মানুষরে প্লেটও তুলিয়া সাফ সুতরা করে দইয়া সুন্দর করিয়া আগ দিয়ে খাইবার বন্দোবস্ত রাখছে। রাসুন না রাসুন এটা সম্মানের পরিচয়। মানুষরে আল্লাহ জমিনের বাদশাহী দিছে, এই জমিন খার উদ্দে আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। সব বাদশাহতর বাদশাহই লাগে আল্লাহ। আল্লাহ যারে ইচ্ছা করেন ছোট ছোট বাদশাহী দান করেন। সুবহানাল্লাহ। ইজ্জতের মালিক কে বলতে তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত আল্লাহ দেন, জিল্লতি আল্লাহ দেন। আমরা জমিনে আইছি, আমরা উপযুক্ততা আমরা গড়িয়া দুনিয়া থেকে যাইতাম। কেন বলতে আমি বড় বেবুজ হয়ে আইছি। লা তা'লামুনা শাইআ। আমরা খুলাউড়ার মুসলমান, এখানে কি বাডারার মুসলমান। আমরা যদি ইনো না দিয়ে আল্লাহ জঙ্গল দিতাতে আমরা কিতা করলাম। যদি ফাড়িয়ার করো দিতে এক মুসলমানের করো দিতে আমরা করার কিচ্ছু আছে। আল্লাহ তো খুশি আমরা জন্মসূত্রে তার হাবিবের উম্মতর গরো আমরা পয়দা করে দিচ্ছি। এলাকা আমি শুরুতে একটা কথা কইছি যে আমরা যেগুলা পাইছি না ওগুলারে বড় হিসাব করি, কিন্তু যেটা পাইছি এটা আমরা হিসাব করি। আমি দিয়ে আজ থেকে 1500 বছর আগে দুনিয়াতে আইতাম যে আমার করার কিতা আছে। আমার জন্ম আমি আটকাইতাম পারবো না, আমার মৌতে আমি আটকাইতাম পারি না। আল্লাহ তো আমরা এমন এক সুসময় দান করছেন, এমনকি আমরা এমন এক দেশ আল্লাহ পয়দা করছেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাটিতে আল্লাহ আমরা পয়দা করছেন। দেহকা দুনিয়ার মুসলমান বইয়া ওয়াজ শুনতা, বম্পিংয়ের ডরে মানুষ নামাজ পড়তে পারে না। ইলা মুসলমান রাষ্ট্রের অবস্থা বর্তমানে। কিন্তু আল্লাহ তো আমরা নিরাপদে বইয়া ওয়াজ মাহফিল করি। এটা শুকরিয়া আদায়ের বিষয় আছে না? আছে। সারা দুনিয়ায় করোনায় মানুষ চিন্তিত। আমরা বস্তা বস্তা করোনা লইয়া আটিয়ে আমরা কিচ্ছু বলি। এক একজনের লোকে কয়েক শেয়ার করোনা রইয়া গেছে। কেন বলতে এটা আল্লাহর খাস দয়া। কিন্তু ভাই হল আমরা দয়ার বায় চাই না, আমরা পয়সার বায় চাই। আমরা আখিরাতের চিন্তা আমরার ভিতরে নাই। আমরা দুনিয়া থেকে যাইব কি এই হিসাব আমরার ভিতরে নাই। আমরা দুনিয়াত যা পারি কামাই নিতাম শেষ। এই দুনিয়ার দারিদ্র যে আমরা ছাড়তাম পারি তাহলে আমরা আখিরাতের ফসল লাভ করতাম। আল্লাহ কুরআন শরীফে জানাই দিয়েছে। আল্লাহ ফরমান মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি। যে আখিরাত আমার কাছে চাইব তারে ফসল ভরপুর করিয়া দিলাম। ওকে আমরা দুনিয়া চাইতাম না আখিরাত চাইতাম। দুনিয়ায় লোকে মাকড়সার জাল,
দুনিয়া হইল কি ক্ষণস্থায়ী, আখিরাত হইল কি স্থায়ী। আমরা স্থায়ীটা চাইতাম না, ক্ষণস্থায়ীটা চাইতাম। ও দুনিয়া চলবার লাগবে আমরা আল্লাহ গাইডলাইন দিয়েছে। এই জমিন না বেস্ট বানানি সম্ভব হইব না, এই জমিনও কেউ মৌতরে হরাইতে পারবো, এমনকি তার অসুস্থতা তার বিপদরে সরাইবার কোনো ক্ষমতা কোনো মানুষের নাই যদি আল্লাহ তার দয়া না করে। অনেক সম্পদশালী মানুষ আছে কিন্তু খানির হুকুম নাই, রিজার্ভ বন্ধ হয়ে গেছে। এলা ঘটনা আসেন না? আল্লাহর দয়া ছাড়া আমরা চলার কোনো শক্তি নাই, এ কথা আমরা বিশ্বাস রাখতাম। আর আমরা দুনিয়াত আইছি খাসলতে, ব্যবহারে, নজরে, নজরিয়ায়, ইবাদতে ও উপযুক্ত বনিয়া যাওয়া, যাতে আমরা জান্নাতের উপযুক্ততা লইতাম পারি। তখন আল্লাহ আমরা জান্নাতে পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ। বিষয়টা বুঝাইতাম পারছি নি? দুনিয়া তাও হইল কি বনার লাগিয়া, বনিয়া যাওয়া। কেন বলতে জান্নাত বড় সাফ সুতরা জায়গা। আপনি মসজিদে কার্পেট লাগাইছো, মসজিদে কার্পেট লাগাই না, এক মুসল্লি ফাউত ফেক লইয়া ইয়া উঠাত লাগি গেছেন, আপনারা কইবা আপনি ফাউল লইয়া হইল। কেন বলতে আপনার ই বড়াইল ফাউল লইয়া মসজিদে আমাদের উপযুক্ত আপনি নাই। কথাটা বাঙ্গিয়া বুঝাইয়া দিয়ার ওইছে নি বুঝ। মসজিদে যদি একজন নোংরা ফাওয়ালা মানুষ সামাইবার উপযুক্ত থাকে না, আপনি ক্লেশ বিদ্বেষের ভিতরে তাকিয়া গান্দা জিন্দগি মাছির দুইটা কোরআন শরীফ আল্লাহ কইছেন, একটা হইল গান্দা মাছি, একটা হইল মৌমাছি। মৌমাছির দাম বেশি না গান্দা মাছির দাম বেশি? পার্থক্য কিতায় করছে আল্লাহ হইয়া দিয়েছেন যে মৌমাছি আল্লাহর ওহীরে অনুসরণ করছে। মৌমাছির খাদ্যটা কিয়া তার থলির জানাই জমে অহনাইন তোর আল্লাহ মধু বানাইয়া দিয়েছেন, ফি শিফাউল লিন্নাস, মানব জাতির লাগিয়ে রোগ মুক্তির ওষুধ বানাইয়া দিলেন। আর এটা অত বিশুদ্ধ জিনিস যে 1000 বছর যদি খাঁটি মধুরে কোনো মানুষের সংরক্ষণ করে, মধুর গুণ মজা কিচ্ছু কমতো না। ই একটা ফুকর মাঝে অত বড় দাম হইল কিলা বলতে এ আল্লাহর ওহীরে অনুসরণ করছে, বানানে ওয়ালার কথারে মানছে। আর গান্দা মাছি যেগুলো মানুষের খানিত গিয়ে চুর বুড়াই দেয়, গান্দা জায়গাত থাকে, মানুষে ফাইলে করে মারো নাকি দেয় বেশ কম। ঠিক মানুষের মাঝে ওরকম বেশ কম। যে মানুষে আল্লাহর নির্দেশে ফলো করছে, কোরআন শরীফে মানিয়া চলছে, রাসূলুল্লাহর জীবনরে অনুসরণ করছে, সেই মানুষ মৌমাছি বানাইছে। আপনি যারা মসজিদে কোনো বড়াইল ফাওয়ালা মানুষ আমাইতে দিত না, আল্লাহর জন্য তো কোনো নোংরা মানুষ আমাইতে দিত না। আর বাঙ্গি একবার দরকার আছে না? বুঝা গেছে আমার কাছে। আমার ওয়াজের সার হইল কি ভাই দুনিয়াত আইসি নিজরে সাফ সুতরা বানানি। আমরা মনে করি 5 ওয়াক্ত নামাজ পড়িলে মুসলমান, গরু গোস বাজার থেকে আনিয়া খাই নিলাম মুসলমান, টুফিয়া গু মাথার দিয়ে নিলাম মুসলমান, ভিতরের খাসলত যে সারা যে কুফরি হারাইয়া তৈরি দিচ্ছে, একদিন তোর কারণে তুমি মুসলমান হইবে গেলে। শুধু কিছু আবাদতের নাম ইসলাম না, সারা জিন্দগি সতর্ক জিন্দগি, সাফ সুতরা জিন্দগির নাম হইল ইসলাম। মুসলমান কখনো বেদিশা হইতে পারে না, বেহবদ হইতো না। মুসলমান হইল কি সেন্সালা মানুষ। কেন বলতে তার সব সময় চোখ ঘুরাইতে সময় হিসাব আছে, আল্লাহ খুশ হইতেন না বেজার হইতে, মাটিতে হিসাব আছে, খাইতে হিসাব আছে। গরো হামাইতো গিলা আল্লাহর পছন্দর পথ আছে, আল্লাহর না পছন্দর পথ আছে। মসজিদে হামাইতে গিলা ডাইন ভাও আগে দিয়ে না বাউ ভাও আগে দিয়ে হামাইতে। কেন বলতে ডাইন ভাও আল্লাহর পছন্দ, নবীর সুন্নত নাকি দা ই নির্দেশ না মাথা রাখিয়ে যে চলবো। মুরব্বী দেখলে কিতাব ব্যবহার করতো, আর ছোট বাচ্চা দেখলে কিতাব ব্যবহার করতো। এই চিন্তা যার মাথাত রয়ে গেছে সে মুসলমান হয়েছে। কোন ববগুরে বেগাফিল মানুষ মুসলমান হইতে পারত না। দোকানদারিত বইব কিন্তু তার ইসলাম রে তার মগজ রাখবো। কথা ঠিক না? বিবি লোকে কথা কইব, ইসলাম রে তার মগজ রাখবো। বাচ্চাইন ধরে মায়া করবো, ইসলাম রে সামনে রাখবো। এটার নাম হচ্ছে মুসলমান। সারা জিন্দগি যে আল্লাহর পছন্দিদা পথ চালাইবার চেষ্টা, হ্যাঁ ভুল মানুষের হইতে পারে, মিস্টেক হইতে পারে। পানি ডাইনার দিয়ে গ্লাস দিয়ে খাইতো,
বাবুয়া তো উঠে গেছে, লোকালোক ভুল স্বীকার করিল, আল্লাহ তার বুন্ডে মাফ করে দিল। আল্লাহ মাফি রাখছে। মানুষ মাত্র ভুল হইতে পারে, ভুল হবে, কিন্তু মুসলমান বারবার যে সতর্ক জীবনের দিকে তারে সম্বিত ফিরাইয়া আনে, সেই হচ্ছে মুসলমান। দুরূদে পড়ুক, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ও ভাই, যদি কোনো অজুহাত করার মতো তাহত তৈরি তো অজুহাত পেশ করতে, সব অজুহাতের ফত বন্ধ হয়ে গেছে। দেখেনে আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে যে অভাবে স্বভাব নষ্ট। একজনেও অভাবে স্বভাব নষ্ট না। দেখেনে বলতে একজন মানুষ উপাস হইয়া, একজন মানুষ যদি উপাস থাকে তার জান বাঁচাইবার লাগে হে হারাম খাইয়া তার জান বাঁচানো যাই। কথা বুঝাইতাম পারছি না। কিন্তু কোনো মানুষ অর্থর অভাবে স্বভাব নষ্ট হয়েছে না, উচ্চাবিলাসীর অভাবে স্বভাব নষ্ট হয়েছে। আর আমার নবী দেখাই দিয়া গেছে যে 60 দিনের উপাস রইয়া আল্লাহ নবী দেখাই দিয়া গেছে, পেটো পাথর বান্ধিয়া আল্লাহ নবী শিক্ষা দিয়া গেছে, 2 মাস গড় চুলা না জ্বালাই আল্লাহ নবী শিক্ষা দিয়া গেছে। ভারতের ডক্টর শর্মা আমার নবীর তারিফ লেখছে যে তাই ও সফল বাদশা আসলা, অথচ তান অফাতর দিন তান গড় বাতি জ্বালাইবার তেল আছিল, খরচ করিয়া না। ইলা কোনো মুসলমান পৃথিবীতে আসো? ইলা গরিবের কষ্ট কেউ দেখাইতে পারবা? তাহলে আল্লাহর নবীর তো কিয়া গরিবের কষ্ট আর কেউ সামনে নাই। এটা ও কারণে আল্লাহর নবী করিয়া গেছেন যে উম্মত তুমি যত তুমি অভাবও পড়ো, তোমার ইমান তুমি বেশিও না, তোমার ইমানটা তুমি সংরক্ষণ। কোন দৌলত সবটা কি বেশি? ইমানের দৌলত। এর লাগে আমরা আল্লাহ দুনিয়ার দিছই, দুনিয়া থেকে বনিয়া যাইবার লাগিয়া, অন্তর বানাইবার লাগিয়া, খাসলত বানাইবার লাগিয়া। আরো যদি আমি গভীর ভাবে কইতে, জন্মের সময় কিছু বেমারও করল অন্তর দিয়া দিছই, অনন্তরে সাফ করিয়া দইয়া সাফ সুতরা বানাইতে পারলে আল্লাহ জান্নাতের বাসিন্দা বানাই দুনিয়া থেকে বিদায় করে। মানুষের জন্মগত ভাবে কিছু বেমার হল ভিতরে আছে, মানুষ গুনার কাম করতে আরাম পায়, মানুষের ভিতরে লালস আছে। ওয়াকানাল ইনসানু হালুয়া, মানুষ লিপসুক, দাঈফা, মানুষ দুর্বল, কাফুরা, অকৃতজ্ঞ। এই বেমারগুলো আল্লাহ দিয়া দিয়েছেন যে তোমরা রে বদলা আকল দিলাম, তোমরা আকল দিও, বেমার থেকে তোমরা পরিত্রাণ পাও। যে পরিত্রাণ পাইয়া তারে উপযুক্ত বানাই দিতে পারবো, তারে আমি জান্নাতের ঠিকানা দান করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কি আজকের দিনের জান্নাতের ওয়াজ মানুষে শুনতেও রাজি নাই, কারণ জান্নাত মানুষে বহুত দূরেই মনে করে। আগে দুনিয়ার বাস্তবতা হইলে মানুষের সামনে। এর লাগিয়া মানুষ বড় তেতলা জাতি। কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা, মানুষের মাঝে অমুখাপেক্ষিতায় কাজ করে, বেপরোয়া জিন্দেগি। সাদ্দাতে দুনিয়ার জান্নাত বানাইতে চাইছিল, কিন্তু কমপক্ষে মৌতরে লুকাইতে পারছে না, মৌতেই তার জাটকা দিয়েছে। কথা আছেন না? আমরা দেশেও তো কত মানুষে কত বিলাসিতা জিন্দেগি করছে, কিন্তু মৌত কত দরকারি মানুষ আমরা সবুর সামনে থেকে গেছে, বোঝা গেছে এরা দুনিয়ার টাকা খুবই দরকার, কিন্তু আল্লাহ এরা লিয়া গেছিল। কথা আছেন না? দুনিয়ার থেকে সব যাইবা, কেউ আগে কেউ পিছে, আল্লাহরে রাজি করি যে যাইব। 15-20 বছরের সাধনা করি যে আল্লাহরে রাজি করবো, আল্লাহ লক্ষ কোটি বছর তারে বেপরোয়া জিন্দেগি দান করে দিয়ে, দুনিয়ার বদলা আখিরাত। ও পরীক্ষাতে আমরা আইসি, আল্লাহ আমরা কামিয়াবি নসিব করুক সবে, আল্লাহুম্মা আমিন। আমরা বাচ্চাইন্তরে সহিহ ইলম দেওয়া দরকার,
আগে মসজিদের বক্তব্য কিছু পড়া নিয়ে হইতো আজকাল বন্ধ হয়ে গেছে বড় বড় ডিগ্রি লইয়া কোনো খাম হয় না মানুষ না বনিয়া দিকে ডিগ্রি লাগায় এটা তার কোনো ফায়দা দিত না তার মধ্যে মোরালিটি থাকতে মানবিক আচরণ থাকতে মনুষ্যত্ব থাকতে আমরা দেশের যারা ঘুষ খায় এরা তো অশিক্ষিত মানুষ নাই যারা শত শত কোটি টাকা চুরি করে ধরা খাই তো চাউল চুর গম চুর বড় বড় চুরি হয় না আমরা দেশে এক কলমর কুচাদি লিয়া গেছে কয়েকশো কোটি টাকা এরা তো একজন অশিক্ষিত মানুষ নাই মাতুকা শিক্ষিত মানুষ কিন্তু এর মধ্যে মানবিকতা নাই মনুষ্যত্ব নাই আল্লাহ নবী ফরমাইছেন যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ পৃথিবীর ও মানুষ যার বয় থাকি বাঁচবার লাগে মানুষের তারা সব মানুষ এখন যে গুন্ডামি করে এই মুসলমান যদি জানতো যে আমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ হয়ে গেছি তারা এখানে ওয়াজ করতো আর তার এই ইলম নাই এর লাগে মানুষ ইলমের কারণে মানুষ অজ্ঞতার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আল্লাহরে চিনেন না নবীরে চিনেন না বেশ কানো দুজক কানো কুচ্ছু কইতে পারে খালি পয়সার দাম দাতাস বাচ্চা দিন শিক্ষা মানুষের মঙ্গলকামী বানা আর দিন ও নসিহা বাচ্চা গড়িয়া তুলুক বাচ্চা দিনের দিকে মানুষের দাবিত করে কর হইলে বাফর দায়িত্ব মার দায়িত্ব বাচ্চা ডিগ্রি আর রেজাল্টের দিকে দাবিত না করিয়া মানুষ বানাইবার চেষ্টা মানুষ না বললে মুমিন বলতে পারছে এর লাগে প্রতিষ্ঠানেরও খুব দরকার মাদ্রাসা মক্তবিগুলার খুবই দরকার যে কারণে এখানে একটা মাদ্রাসা হয়েছে এই মাদ্রাসা ভাই আপনারা নজর দেখবা আজকে তো আমার কথা না আমার শরীরও খুব খারাপ আমেরিকা থেকে আব্দুল জব্বার সাহেব ফোন করছে আমার জালাল মিয়া ফোন করছে তো না ইয়া পারছি না কিন্তু এই মাদ্রাসাগুলোর ভাই আপনারা একটু নজর দেখবা কেন বলতে বাচ্চা তোর দিনই ইলমের অভাবে মানুষ অমানুষে পরিণত একমত নেই আপনারা আমার মা বাবার লোকে জুলুম করে খেনে বলতে অমানুষ এলাই তো মা বাবার লোকে জুলুম করে আমার নবী ফরমাইন তোমরা বাপ হই লাগি তোমরা জান্নাতের দরজা আর তোমরা মার কদমর নিচে তোমরা বেহেশত বাপ ফিরসা বইতে মেসা বইতে মহাদিস হইতে বইলা কোনো শর্ত নাই আলুসা মানুষ যদি তোমার বাপ বনে যায় তোমার জান্নাতের দরজা বনে গেছে এক মা শিক্ষিত হইতে হইব সুন্দর হইতে বইলা কোনো কথা নাই যার গর্বত তুমি থাকি গেছো তান পাওয়ার তোলে তোমার জান্নাতের খাজানা আল্লাহ লুটাইয়া দিছে এটা ইলম এটা হলো প্রকৃত ইলম ফরজ আমি খে কইতা কি আইছি আমার মালিক খে আমি কোন উদ্দেশ্যে আইছি ওটার নাম হইল ইলম ইগনাইন থুইয়ার দিনে একেবারে দুনিয়ার বড় বৈজ্ঞানিক বনি যায় হ্যাঁ ডিগ্রি লোক কোনো আপত্তি নেই ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক কোনো বাধা নাই কিন্তু মূল ফাউন্ডেশন বেসিক নলেজ অফ ইসলাম যেটা আছে এটার অভাবে আমরা বড় বড় নেতাগুলো আছেন মাটিতে সময় মুখ স্লিপ করে আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ কইনি না কেন ওদের সালামটা হিকবার মতো ইলম তাই হাসিল করছে ইলা সালাম হুনিয়ার আমরা নবীর বন্দা হইয়া ভাষণ দিতরে ওইখানে আল্লাহর বন্দা ওইটা নবীর বন্দা কেন বলতে তাইন নলেজ অফ ইসলাম তার মাঝে নাই তার নেতা বঞ্চন ঠিক আছে তার ডিগ্রি আছে মানছি কিন্তু তার মূল নাই কিতা নাই বাচ্চা মূল ফাউন্ডেশন গড়িয়া তুলুক এই জন্য মাদ্রাসার দরকার মক্তবর দরকার শিক্ষার দরকার সহবতের দরকার তরবিয়তের দরকার বাচ্চা অমানুষ আমরা বানাইয়া
আমরা চাকরির নিশায় পয়সার নিশায় বাচ্চান্তরে খালি উফরিদি তুলতাম সইয়ার নিজ খাসারা কি উফরিদি উঠলে কোনো ফায়দা হইব বাপর খবর খান্দার গিয়া টিসু দি মাটির দলার দর গিয়া খবর দে আনাইলে ফাওয়ার জুতা দি টেলাই টেলাই মাটির খবর দে এটা ঘটনা তো আমরা চকু নিজের চৌকে দে কেনে বলতে গো মানুষ কিন্তু মাঝে ইলিম নাই সে যদি জানতো তার বাবার লাগে তার কি করণীয় আছে সেই ইলিম ছাড়া সে ডিগ্রি পাস করে দিয়েছি কথা বুঝাইতাম পারছি না তখন বাঁচাও খাসলত ঠিক না করলে স্লোগানে কাম হইতো আকল বুদ্ধি আল্লাহ দিছুন একদিন তোরে খামো লাগাইতে ও ভাই জুড় হাতে হইয়া মুসলমানি জিন্দগিত ফিরত হইব সবচেয়ে বড় স্লোগান আচ্ছা সাহেব কইলারে খুশি করার তার রুহর দোয়া লোয়ার সবচেয়ে বড় হাতিয়ার হইব মুসলমানি জিন্দগি দাও ফুলতলি সাহেব খানে খুদ নবীর আল্লাহ নবীর রুহ মোবারক তোমার উপর করে মুসলমানি জিন্দগি তুইয়া নমাজ তুইয়া দি তুমি তালামিজের স্লোগান দাও তোমার স্লোগান কেমন লাগবে তুমি আল্লাহর বন্দা বনো নবীর উম্মত বনো ফুদ্দুল সাহেবের মুরিদ বনো কথা ঠিক না জুল হাতে ভিক্ষা করিয়া গড় সাজা কোয়া গড় মুসলমানের গড় বানা কোয়া সালামর চর্চা করো বিসমিল্লাহর ব্যবহার আনো কইতাও আজকে পড়তো না মুসলমানি জিন্দগি তাকুয়া সতর্ক জিন্দগি তাকুয়া স্লোগান দিতে মাটিতে লেনদেন করতে বাজারে ব্যবসা করতে আল্লাহ খুশ না বেজার ওখান চিন্তাত রাখুক আল্লাহ আপনার বেড়ারে পার করে ওটা আমরা সবচেয়ে বড় দরকার আর বাচ্চাইন তো এইলা লাগাম ছাড়িয়া দেয় না মোবাইলে এক লাগাম ছিড়িছে না তিনটা বিচার আমার তো পেন্ডিং আমরা সমাজ আমরা দেশ বাপ বেটির বিচার নাউজুবিল্লাহ কইতা না আমরা জানি যে মায় সবচেয়ে বেশি মায়া করেন ফুয়ারে আর বাপে সবচেয়ে বেশি মায়া করেন ফুড়িরে সমাজ হলে একটা কথা আছে কিন্তু রাসূলুল্লাহর জিজ্ঞাসা নিয়েছি ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হইব বলতে ওয়াক্কা উম্মাহু ওয়া আদা সাদিকাহু ওয়া আকসাবাহু যখন মাগল জলিল হওয়া শুরু হয়ে যাবে বুঝিও কিয়ামত কাছে মেয়ে বাপর বিরুদ্ধে প্রতারণার মামলা দিস 3টা মামলা কোর্ট এটা জীবন আমরা সামনে এটা ঘটনা আমার এজন অনকে কইতরা যে নানার লগে নাতিন বাগিয়া গেছে কেমন এর থেকে বড় খান ঘটিয়া নাউজুবিল্লাহ হোক আর কিটা দেখা এই দুনিয়া কতটুকু আমরা চকুর সামনে বদলিছে আল্লাহর কাছে মাফি চাওয়া দরকার না দোয়ায় কোনো থোড়া সময় গেছে মেঘর লাগি দোয়া করতে হয় ফলা সমাজও লাগি দোয়া এক মোবাইলে এই দেশের মানুষরে এই দেশের না এই দুনিয়ার মানুষরে ইবলিসে পরিণত কোনো আইব মানুষের লুকাইয়া থাকেন না সব এটা রুখিয়া দাঁড়ানি দরকার না পয়লা আমার গড়ে আমি প্রোটেকশন দিয়ে হেফাজত করে রাখা দরকার আমার গড়ের মাঝে তিলাওয়াত জারি করা দরকার বিসমিল্লাহ আনা দরকার হালাল আনা দরকার ইনসাফ আনা দরকার মায়া মহব্বত আনা দরকার না ফুয়াই বাপর উপরে হাত তুলি দের হায় হায় বড় এক মনে হয় সবাই ওটা ফড়িয়া দেখো দেখি বড় ফড়ি কোথায় মা লোকে বড় আমার অস্থির করি রাসূলুল্লাহ ফরমাইছেন যখন খাস করি ফুড়িনতে মা লোকে মারে জলিল করবা বুঝিও কিয়ামতে করে খাস এটা তো শত শত কেস দোয়া দুঃখ আমার কাছে আয় মুসলমানের গড় কিলা বিগড়িয়েছে এক বেটি আমার এখন আমার ফুয়ের সাপ কিনে আনছে জাদুর বলে সাপ বলে এর থেকে বড় হবিস পৃথিবী তার আছে মানুষগুলো জন্ম লইয়া হয় নিজে সাপ বনার চেষ্টা করে এটা তো আমার চৌকে দেখা এটা কেন হচ্ছে বলতে ইসলামর জ্ঞানের অভাব একমাত্র কোরআন তারাকতু ফিকুম আমরাইন দুই জিনিস তুইয়া যাইয়ার আল্লাহর কিতাব আমার সুন্নাত ও দুইটার থেকে হরাত তৈরি আমরা সবচেয়ে বড় ক্ষতির কারণ আর ও ফাতরা মোল্লাও কিন্তু যে আমরা লোক দর্শ হইনি কিন্তু আমরা সাফ না হইয়া লোক কথা আছেন না
এগুলো আমরা বেয়াদব না বানাইয়া লোক ছাড়তা না, এই ব্যাপারে আমরা সতর্কতা থাকবো। আল্লাহ তুমি আমরা হেফাজত ফরমাও, তৌফিক দান করি দাও, আল্লাহুম্মা আমিন। ও মাদ্রাসা বা একটু খেয়াল রাখুন যান, যদিও প্রবাসী সকল আসেন, আমেরিকান ইংল্যান্ডের সকল আসেন বা মিডিল ইস্টের বিভিন্ন দেশ থেকে সান্দা, কিন্তু এখান মনে করেন না যান যে সান্দার থেকে আমি হরি গেলে আমি বাঁচি গেছি। আল্লাহ নবী কসম খাইয়া ফরমাইন যে আল্লাহ রাস্তাত খরচ করবো, আমি নবী কসম বললাম তার মাল কমতো না। মাল খরচ করুন, মাল জমাইয়া রাখলে মাল গুনে জঙ্গার পড়ি যায়। এক ট্যাপও দিয়ে আপনি ব্যবহার করেন, ভিতরে পানি বালা থাকবো। ট্যাপ যদি বন্ধ থাকে ভিতরে পানি গান্ধ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কথা আছে না? যে বাথরুমের ট্যাপ ব্যবহার হয় না, এই বাথরুমের ট্যাপ ছাড়লে কি তাই বলতে লাল পানি বাড়াই, জঙ্গারা পানি বাড়াই। আল্লাহ নবী হুকুম দিছে, যার সম্পদ চলমান আছে আল্লাহ তার শূন্যস্থানে তার গৈবী খাজানার থেকে বরকত করে দিব। আল্লাহ কি দান খয়রাত করুন যান, বিপদীরে সাহায্য করুন যান, অভাবী মানুষের দান খয়রাত করুন যান, যাকাত দেন যান, বুঝি শুনি দেন যান। এটা আজকাল ওয়াজ করে খুব লাভ হইব করি আমি বুঝি। আল্লাহ মানুষ তেতলা হয়ে গেছে, মানুষ তেতলা হয়ে গেছে। সারা বুঝ মানে কিন্তু তাল গাছ। আমার দোকান মিশা ছাড়া চলতো না বাবা, যত ওয়াজ করো সাবজাদা গিয়ালে আমি আমার জায়গাতে এই ওয়াজ করে কোনো লাভ আছে? জুড়ে একবার হোক কাজ, আল্লাহ তুমি আমরা হেদায়ত নসিব করে দাও, আমিন। হুশ খান জায়গাটা নিয়ে দেও, আমরা বড় গাফিল, বড় বেউচিত পড়ে গেছি। ওমা আলাইনা ইল্লাল্লাহ, দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলিহি وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا وعلى آله وأصحابه وسلم. একবার তওবা করি আমরা, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وآل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ, আমরা হুশ বুদ্ধি আড়াই নিছি, আমরা লাভ গতি বুঝিয়ার না, আমরা তুমি হেদায়ত নসিব করে দেও। ইয়া আল্লাহ, আজকের মাহফিলে তুমি কবুল ফরমাও। আজকের মাহফিলের খাতির ইয়াত্রাফের মধ্যে গান মুমিন মুমিনাতরে মাফ করে দাও। আল্লাহ, আমরা মাদ্রাসা অনান্তরে তরক্কির সাথে কিয়ামত পর্যন্ত বাকি রাখো। ইয়া আল্লাহ, আমরা হাজিরিন যারা মা বাপ দুনিয়াত নাই, গরিবের রহমত ফরমাও। আল্লাহ, আজকের মাহফিলের খাতির ইয়াত্রাফের মুমিন মুমিনাতরে তুমি মাফ করে দাও। আর এই মাদ্রাসা, এই মাহফিল সাহায্য করা হলে তুমি দিন দুনিয়া সাহায্য করবো। আল্লাহ, আমরা বাহির ভিতরে যত বেমার হল আছে তুমি শিফা নাইয়াত ফরমাও। ইয়া আল্লাহ, খাস করে আমরা বেবুজিত পড়ে গেছি, আমরা সহি বুঝ নসিব করে দেব। আল্লাহ, আওলাদ দি কোনো মা বাপরে দুনিয়া আখেরাতে তো খান্দাইও না মাওলা। আমরা বাচ্চাইন্তর জিন্দগির রোশন করে দেব। আল্লাহ, এই ফিতনাই গজব থেকে আমরা তুমি হেফাজত ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।